প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় পাট্টা জমি সৃষ্টির মূল কাহিনী। পাট্টা কিভাবে হয়, পাট্টা কাকে কিভাবে দেওয়া হয়, আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে আগেই আমি আলোচনা করেছিলাম। আজকে এই সামনে আলোচনা করতে চাইছি পাট্টা জমি সৃষ্টি কিভাবে হলো। তো ভিউয়ার্স, 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার যুদ্ধের ফলে ইংরেজরা আমাদের ভারতবর্ষে আগমনের ফলে ইংরেজ শাসনের আমাদের এই দেশটা চলে যায়। 1765 খ্রিস্টাব্দে শুরু হলো এই ভূমির জমিদারি প্রথা। জমিদারি প্রথা চলতে থাকতে থাকতে 1773 খ্রিস্টাব্দে এই জমির একটা খাজনার পরিবর্তন আসে, বা খাজনার একটা দ্বিগুণ। সেই সময়ে যারা কৃষক, যারা প্রান্তিক চাষি, এই সমস্ত জমি আপনারা দেখছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো এই সমস্ত জমি একবার দেখিয়ে দেওয়ার জন্য। এই সব জমি কৃষকরা চাষবাস করতেন, অথচ জমিদারি যারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জমির ফসল হিসাবে প্রায় সমস্তটাই দিয়ে দিতে হতো, অথচ চাষিরা সামান্য কিঞ্চিত মাত্র ফসল পেত। তাতে চাষিদের অত্যন্ত কষ্টের সহিত জীবনযাপন করতে হতো। তো ভিউয়ার্স, আজকে এই যে পাট্টা বা এই যে খাস জমি এইভাবে সৃষ্টি হলো যখন জমিদারি প্রথা 1770 সালে খাজনা দিতে না পারলে আপনার জমি থাকবে না। খাজনা দিতে না পারায় যারা প্রান্তিক চাষি বা ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে জমিদাররা খাজনা দিতে না পারার ফলে কিনে নেয়। তখন জমিদারি প্রথা শুরু হতে চললো, জমিদাররা চাষবাস করতে লাগলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের মতো লোকজন দিয়ে এই সমস্ত জমির দেখাশোনা করতে শুরু করে দিল। ধীরে 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 যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দমকল থানার ভগীরথপুর এবং হরিহরপাড়া থানার চুয়া, আমরা দেখেছি যেমন চুয়াতে হাজার দুয়ার ছিল, সেখানে জমিদাররা বসবাস করতেন। পরপর ধীরে ধীরে কি হলো বন্ধুরা, তারা কিংবা তাদের ছেলেমেয়েরা দেশ বিদেশে চাকরির সুবাদে আমাদের এই দেশটা ছেড়ে চলে যান, কিন্তু তাদের জমিদারির জমি এখানে থেকেই থাকে। ধীরে ধীরে সেই আমাদের সেটেলমেন্ট অনুযায়ী বা প্রত্যেকটার সেটেলমেন্ট অনুযায়ী যখন গ্রামে গ্রামে গ্রামগঞ্জে জরিপ নামে যেমন CS, RS, LR, তখন দেখা যায় সেই সব জমিদারি তাদের নাম একদম তাদেরকে খুঁজে পাওয়া যায় না। BLO অফিসের কর্মকর্তা যারা থাকেন জমির মালিকদের খুঁজে পাওয়া যায় না। এইভাবে যখন খুঁজে না পাওয়া যায় তখন সেই জমিগুলো সরকারের আন্ডারে লিপিবদ্ধ হয়ে থাকে। এইভাবেই পাট্টা জমির উৎপত্তি হয়। তো ভিউয়ার্স, এর আগেই আলোচনা করেছিলাম পাট্টা জমি কিভাবে বিতরণ হয়। আগামীতে আরো কিছু আপনাদের সামনে তুলে ধরব। তবে মূল বিষয়টা পাট্টা জমি কিভাবে উৎপত্তি আর কি, কিভাবে তৈরি হয়, কিভাবে পাওয়া যায়, পাট্টা কোথা থেকে আসে। জমিদাররা তারা ওই জমি ছেড়ে এমন একটা দিন আসলো, জমির তাড়নায় তারা দেশ বিদেশে চাকরির সুবাদে চলে গেল, বড় বড় বিজনেসম্যান হয়ে চলে গেল, তাদের ছেলে মেয়েরা এই সমস্ত জমি জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। তাদের ঘর বাড়ি এখনো ডোমকুলের ভগীরথপুরে, মুর্শিদাবাদের ডোমকল, হরিপাড়া থানার চুয়াতে এখনো বিদ্যমান, কিন্তু জমিদাররা নয় বন্ধু। তাই তাদের একটা উদাহরণ স্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবেই জমিদাররা বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জমিদাররা বিদ্যমান ছিলেন। সেই জমিগুলি ধীরে 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 ধীরে
সরকারি আওতায় আসার পরে সেটা ভেস্ট নামে পরিণত হয়ে গেল, বা পাট্টা জমি হিসেবে বা খাস জমি হিসেবে পরিণত হয়ে গেল। ইয়াকেই এইভাবে পাট্টা বা খাস জমির উৎপত্তি হইয়াছিল। আজকের আলোচনা এখানে শেষ করছি।